ছোটো যা রান্না করে নিছে মাছ আলু দিয়ে, আর এদিকে ছোট মাছও রান্না করে নিছে। এগুলো ছিল রুই মাছ, আর এখানে ছোট মাছ রান্না করে নিছে। আর এখানে আমি ছোলা বুট সিদ্ধ করে নিয়ে আসছিলাম প্রেসার কুকারে আমার নিজের ঘর থেকে। আর এখানে সাথে চিংড়ি মাছ ভিজিয়ে রেখে দিছি ভর্তা বানানোর জন্য। আর অনেকগুলো সালাদ কেটে নিছে। আর এদিকে চাইপা বড়ি আর ইলহাম ছোটো জায়ের ড্রেসিং টেবিলে সাজুগুজু করতেছে, তো ওদেরকেও একটু দেখাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন হলো লং ভিডিও দেওয়া হচ্ছিল না। এদিকে মেহমান আছে বাড়িতে, একটু ব্যস্ততা, তাছাড়া মাহফিল ছিল গত কিছুদিন, তার জন্য ভিডিও হয়তো করে রেখে দিছি কিন্তু এডিট করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই। ভিডিও এডিট করতে আসলে অনেক সময়ের ব্যাপার, যদিও ভিডিও করা একটু ইজি হয়ে যায়। তো সকালে রান্নাটা আমার শাশুড়ি মা করে রেখে দিছিল, ওটা আসলে ভিডিওতে রেকর্ড করা হয় নাই। সকালে আমরা সবাই চিতই পিঠা খাইছিলাম। তো দুপুরে রান্নাটা আমি আর আমার ছোটো যা মিলে করে নিচ্ছিলাম। ওকে দিছিলাম মাছগুলো রান্না করার জন্য, আর আমি সবজি রান্না করে নিছি। আর বিকেলের জন্য আমি ছোলা বুটগুলো সিদ্ধ করে দিছি। তো সাইপা মামনি আর ইলহাম খেলাধুলা করছে। আর ওইদিকে চাদর নিয়ে আসছিল বাড়িতে, আমার শাশুড়ি বললো চয়েস করে দেওয়ার জন্য, তো একটা চাদরও রেখে দিছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে বুটমুড়ি খাবো। এদিকে ছোটো যা সব কিছু রেডি করে রেখে দিচ্ছে, আর আমার ননদও ছিল সাথে, ওরাই রেডি করছে। আর আমি বলতে পারেন আলাদা থেকে ভিডিও করে নিচ্ছিলাম। তো প্রতিদিনই এমন হয়, আমরা সন্ধ্যা নাস্তা করতে গেলে দেখা যায় কারেন্টটা চলে যায়। তো আজকেও চলে গেছিলো, আবার চলে এসছে একটু পরেই। তো এখানে ইলহাম আর সাইপা অনেক দুষ্টামি করতেছিল, আর ওরা বুটমুড়ি মাখাচ্ছে। তো একসাথে খাওয়ার আসলে মজাটাই আলাদা। তো সাইপাকে বলছিলাম খাওয়ার জন্য, ও আসলে বাচ্চা নষ্ট করতে একটু বেশি পছন্দ করে, যদিও খায় না। তার আমার শাশুড়ি আজকে মাখায় নাই বুটমুড়িগুলো, প্রতিদিন দেখা যায় আম্মাই মাখায়। তো এদিকে আমরা খাওয়া দাওয়ার পরে পেঁয়াজ রসুন আদা এগুলো চিলে নিছিলাম ব্লেন্ডার করার জন্য, যেহেতু আগামীকালকে হুজুরদের খানা আমাদের এখানে মাহফিলের। আর আমার ননদরাও আছে, আর আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ঘরে সবাই মিলে প্রায় 19-20 জনের মতো মানুষ হয়ে গেছি। তো তাছাড়া বাহিরের মেহমানও আছে, হুজুরদেরও খাবার দাবার। তো ভাবছি কিছু কাজ যদি গুছিয়ে রেখে দেওয়া যায়। তো আগের দিন আমি যেতটুকু পারছি মাছগুলো বেজে রেখে দিয়েছিলাম। তো এখানে আগের দিনও আমার দেবর রোস্টের মুরগি লেয়ার মুরগি এগুলো নিয়ে আসছিল, এগুলো কিছু ভাজি করে রেখে দিছি। আর এগুলো হচ্ছে পরের দিন সকালবেলা নিয়ে আসছিল, এগুলো আমার বড় ননদার শাশুড়ি কেটে ধুয়ে দিছে। আমি এগুলো ভাজি করে নিচ্ছি কারেন্টের চুলায়। আর যতবারই আমি এ ঘরে চুলায় রান্না করতে আসি ততবারই আমার মনে হয় আমি কখন ওই ঘরে যাব, মানে আমার শ্বশুরের ঘরে। ওটা হচ্ছে আমাদের আগেকার ঘর, ওখানে ননদরা আসলে সবাই আড্ডা দেয়, গল্প করে। আর এখানে আমার ছোটো যাকে দিছিলাম দুপুরে রান্নাটা করার জন্য, মুরগির গিলা কলিজা পা এগুলো রান্না করে নিচ্ছে। তো সাথে আমি বলছিলাম যে গরুর মাংসটা যদি সব কিছু দিয়ে বসিয়ে দেওয়া যেত তাহলে একটু ইজি হতো রান্নাটা। তো ওকে দিয়ে গরুর মাংসের মধ্যে মশলা দিতে বলছিলাম, ও দিয়ে দিচ্ছে। আমি যদিও ভিডিও করে নিচ্ছি আর ওকে দেখিয়ে দিছিলাম, ও যদিও নতুন তেমন একটা পারে না। তো তারপর আমি বললাম শিখতে তো হবে, তুমি করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো সুন্দর করে মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে নিছে, আর অবশেষে লবণটা দিছে। যদিও আমাদের লবণের কথা প্রথম মনে ছিল না, আর এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। তো এদিকে আমার ননদরা আমার শাশুড়ি ওরা সবজি কেটে নিচ্ছে। সবাই মিলে আসলে কাজ করলে দেখা যায় কাজ তেমন একটা ভারী হয় না। আর এমনি তো আমি শুধু রান্নাটাই করে নিছিলাম, আর গোছানোর কাজগুলো আম্মা আমার যা বা আমার ননদরা ওরাই করে দিছিল। আর মাহফিলের রান্না করার জন্য এদিকে গরুর মাংস মশলা তেল সব কিছু নিয়ে আইছে, যেহেতু মাহফিলের বিরিয়ানিটা রান্না করা হবে। আর বাহিরে ব্যানে করে হাঁড়িগুলো নিয়ে আইছে। আর আমার বিয়ের পর থেকেই, আমার বিয়ে হয়েছে প্রায় 16 বছরের মতো হয়ে গেছে, বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে এই কাজগুলো মাহফিল আসলে সবসময় করে, রান্নাবান্না বা হুজুরে খাবার দাবার এগুলো আমাদের এখানেই থাকে। তো দুপুরে রান্নাটা এদিক দিয়ে আমার ছোটো যা কমপ্লিট করে নিচ্ছে, আর রাতের জন্য আমরা সবাই গুছিয়ে নিচ্ছি। আমরা দুপুরে খাবার দাবারের পরেই রাত্রে রান্নাটা বসিয়ে দেবো ভাবছি। তো এদিকে গরুর মাংসটা আমি ইলেকট্রিক চুলায় নিয়ে এলাম, বসায় দিছি আমার ঘরেতে। আর বাহিরে বাবুর্চি কাকাও চলে এসে, ইলহামের বাবাও সাথে আইসে। ওরা আসলে রান্নার জন্য গুছিয়ে নিচ্ছে সব কিছু। দেখা গেছে এখন বাজে প্রায় বিকেল 3:30টার মতো। এখন রান্না করতে শুরু করলেও ওদের 10:30 11টার মতো বেজে যাবে, যেহেতু অনেকগুলো বিরিয়ানি রান্না করে, প্রায় 6-7 ডেগের মতো। তো এদিকে আমি ওনাদেরকেও দেখছিলাম একটু পর পর, আর মাঝে আমার রান্নাগুলো আমি করে নিচ্ছিলাম, লেয়ার মুরগিগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে একে একে সম্পূর্ণ রান্নাটাই আমি করে নেব। আর আমার রান্না করতে করতে ভাবছিলাম আজকে সবজিগুলো কাকাকে দিয়ে রান্না করাবো, বাবুর্চি কাকাকে দিয়ে, কিন্তু রান্না করতে করতে দেখা গেছে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই সবজিগুলো বসিয়ে দিছিলাম। আর আজকে এই সবজিগুলো তেমন একটা ভালো হয় নাই, অন্য দিনের তুলনায় একটু স্বাদটা কম হয়েছিল। তো এদিকে মুরগিটা রান্না করার পরে আমি মাছগুলো ভুনা করে নিছিলাম।
আর আমি কখন যে ওইখানে যাব, ওইখানে ওই ঘরে আমার মনটা পড়ে আছে, সবার সাথে গল্প করব। তো রান্না মোটামুটি ওনাদেরও রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, এদিকে আমারও রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ছিল আজকে দিনের ভিডিওটা। আর আজকে আসলে তেমন একটা ভিডিও রেকর্ড করা হয় না, যতটুকু করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মাহফিলের দিন বিকেলবেলা আমরা সবাই বসেছিলাম, আর তখন ভর্তা বানাচ্ছি, সবাই মিলে ভর্তা খাবো। শসা, পেঁয়াজ, শসা, গাজর, টমেটো আর কাঁচকলা সব কিছু দিয়ে আচার দিয়ে মাখিয়ে আপেলও দিয়ে দিছিলাম। ভর্তাটা বানিয়ে নিচ্ছি সবাই খাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই একসাথে এভাবে থাকতে পারি। ধন্যবাদ।